একটা কথা আমি শুধু এইটুকুনি বলে দেই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে সিঙ্গেল ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো শুরু করেছেন, আর তার ভাইপো মাটি ছেড়ে দিয়ে র্যাম্পে হাঁটছেন। উনি এখন হিরো হয়েছেন। মুম্বাইয়ের যে হিরো যেমন র্যাম্পে হাঁটান না, উনি র্যাম্পে হাঁটছেন। আগামী দিন র্যাম্পে হাঁটা ওনার বেরিয়ে যাবে। হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলার মুসলমানরা ঘর থেকে বেরিয়ে এসে যে পরিমাণ ভোটের বাক্সে ইভিএম বুথে ভোট দেবে, রেজাল্টের দিন দেখতে পারবেন। তাহলে 100% হুমায়ুন কবিরের নেতৃত্বে সকলকে নিয়ে একসঙ্গে মহাজোট গঠন করে তৃণমূলকে বাংলা ছাড়া করবে। তৃণমূল কংগ্রেস নিজেদের খরগোশ ভাবছে আর আমাদেরকে কচ্ছপ ভাবছে। দিনের শেষে ভোট গণনা যেদিন হবে, সেই রেজাল্টের দিন দেখা যাবে যে হুমায়ুন কবিরের নেতৃত্বে 100+ সিট হয়েছে। আমরা জোটের আহ্বান জানিয়েছি। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যতগুলো রাজনৈতিক দল আছে, সে আঞ্চলিক হোক ন্যাশনাল হোক, প্রত্যেকটা দলের কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি, আপনারা আসুন একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 2024 সালের নির্বাচনে লড়ি। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মেন প্রাণ ভোমরা হচ্ছে মুসলমান সিটগুলো। সেই মুসলমান সিটগুলো যদি আমরা থাবা বসিয়ে জিততে পারি, তাহলে এবারেই 2026 সালে তৃণমূল কংগ্রেসের পতন 100% অবশ্যম্ভাবী। আগামী 31শে জানুয়ারি দুপুর 1টায় মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে 10 লক্ষ মানুষ জমায়েত হবে হুমায়ুন কবিরের নেতৃত্বে, জনতা উন্নয়ন পার্টির নেতৃত্বে। এই উদ্দেশ্য নিয়ে হুমায়ুন কবির সাহেব, আমার দলের চেয়ারম্যান, তিনি গিয়েছিলেন বাংলার একটা পীঠস্থান, তীর্থস্থান বলা চলে, বসিরহাটে রুহুল আমিন হুজুরের মাজার জিয়ারাত করার পরে তার যারা আওলাদ আছেন তাদের সঙ্গে মিটিং সেরে তিনি বারাসাতে এসেছিলেন। উত্তর 24 পরগনা জেলার যারা দায়িত্বপ্রাপ্ত এবং দক্ষিণ 24 পরগনা জেলার যারা দায়িত্বপ্রাপ্ত, সেই মেন মস্তিষ্ক নিয়ে বসার জন্য যে আগামী 31শে জানুয়ারি কিভাবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা থেকে ওখানে পৌঁছাবে এবং কিভাবে মানুষ জমায়েত করবে, এটাই ছিল মূলত উদ্দেশ্য। আমরা যদি জনসভা করতাম, তাহলে সেই জনসভা কি এই রবীন্দ্র ভবনে হয় নাকি? হুমায়ুন কবিরের ডাক দিলে যেখানে লক্ষ লক্ষ মানুষ হয়, তার জন্য আমাদের দরকার ছিল কাছারি ময়দান বা বড় কোনো মাঠ। এখানে মূলত ছিল জেলা সভাপতি আছেন এবং আমাদের যারা একাধিক নেতৃত্ব আছেন, তাদের নেতৃত্বে একটা ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে আলোচনা। সেই ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে আলোচনা আমরা যেটা ঠিক করেছিলাম 15 থেকে 20 জনের সঙ্গে বসবো, কিন্তু সেখানে দেখলাম যে কয়েকশো লোক এসে হাজির, আবেগে পড়ে, হুমায়ুন আবেগ, এবং বহু মানুষকে আমরা ভিতরে ঢুকতে দিতে পারিনি। কারণ যেহেতু দলের একটা অভ্যন্তরীণ আলোচনা ছিল নেতৃত্বদের নিয়ে, সেই জন্য তাদেরকে আমরা করজোড়ে বলেছিলাম আপনারা একটু বাইরে অপেক্ষা করুন, আমরা এই ইন্টারনাল মিটিংটা সেরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব। সেটাই আমরা করেছি। কারণ বিজেপিও ভয় পাচ্ছে যে তারা বিরোধী আসনে আছে, হুমায়ুন কবিরের নেতৃত্বে এই মহাজোট গঠন করে যদি সরকার এসে যায় পশ্চিমবঙ্গে, তাহলে বিজেপিকে যেমন বাংলা ছেড়ে পালাতে হবে, শুভেন্দু অধিকারীদের ডুগডুগি বাজাতে হবে দিল্লিতে গিয়ে, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই মোহন ভাগবতের অফিসে গিয়ে শুয়ে পড়ে থাকতে হবে। সুতরাং বাংলায় তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তৃণমূল আর বিজেপি গটাপ করে যদি আমাদের এই ব্রিগেডের মাঠটা না আটকাতো, তাহলে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং যারা যারা সমালোচনা করছে বা বলছে, তারা সেই দিন বুঝতে পারত যে 1 ফেব্রুয়ারি ব্রিগেডে কত লক্ষ লোক জমায়েত হতো এবং সারা বাংলা জুড়ে কি প্রভাব পড়ত। যে মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 11 সাল থেকে 21 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, এই মুসলমানরাই হুমায়ুন কবিরের নেতৃত্বে ভোট দিয়ে টোটাল মুসলিম এমএলএগুলো হুমায়ুন কবিরের দিকে দিয়ে তাকে জিরো করে দিয়ে মাত্র 50 থেকে 60খানা এমএলএ মাত্র তৃণমূল কংগ্রেস পাবেন। অপেক্ষা করুন, আমরা সমালোচকদের সম্মান দেই, কারণ সমালোচনা না করলে আমার দলের শ্রীবৃদ্ধি হবে না। আমরা সমালোচকদের অনুরোধ করব যে আপনারা যত খুশি হুমায়ুন কবিরের পার্টিকে নিয়ে, জনতা উন্নয়ন পার্টিকে নিয়ে সমালোচনা করে আপনারা ঘুমিয়ে পড়ুন। আমাদের কর্মীরা 26 সালের নির্বাচনকে সামনে রেখে তাদের কাজ কচ্ছপের মতন গুটি গুটি পায় করতে চলেছে। এই কচ্ছপ আর হরিণ, কচ্ছপ আর খরগোশের যে গল্প পড়েছেন, বিজেপির সঙ্গে প্রকৃত সেটিং তো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এটা বাংলার মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ জানে। কারণ সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস যেদিন দলটা তৈরি করে, সেদিন আরএসএসেরই দুটো ব্র্যান্ড হচ্ছে। একটা ব্র্যান্ড হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আর একটা ব্র্যান্ড হচ্ছে তৃণমূল কংগ্রেস। মালিক এক, ব্র্যান্ড আলাদা। যেমন রিলায়েন্স থেকে শুরু করে টাটা, বিড়লা, গোয়েঙ্কা, ওদের মালিক এক, কিন্তু বিভিন্ন রকম ব্র্যান্ড থাকে। সেই ব্র্যান্ডের একটা ব্র্যান্ড হচ্ছে তৃণমূল কংগ্রেস। সুতরাং এখানে আমরা ভোট ভাগ ওসব কোনো ফ্যাক্টর না। আর কোন সমালোচকরা কি বললো যে আমাদের সঙ্গে বিজেপির সেটিং বা গটাপ, আমাদের সঙ্গে বিজেপির সেটিং বা যদি গটাপ হয়ে থাকে, তাহলে বিজেপি আমাদের ব্রিগেডের মাঠ দিত। কারণ বিজেপির অঙ্গুলে হেলনে সেনাবাহিনী চলে,
সেন্ট্রালের অঙ্গুলি হেলো না সেনাবাহিনী চলে, তারা আমাদের মাঠ দেয়নি। সুতরাং কারা জোটে আছে, কারা গটাবে আছে, কারা ঘটে আছে, আগামী দিন পরিষ্কার হয়ে যাবে। আমরা বাংলার মানুষের পক্ষে আছি, বাংলার মানুষের জন্য আছি, বাংলার মানুষের স্বাধীনতার লড়াইয়ে আছি। 100% প্রয়োজন। কারণ যদি কারুর সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোপন আতাত না থেকে থাকে তাহলে অবশ্যই মহাজোটে আসবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের, তৃণমূল এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলের লক্ষ্য এক, যে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপিকে বাংলা ছাড়া করা। এটাই যদি লক্ষ্য হয়ে থাকে তাহলে 100% হুমায়ুন কবিরের নেতৃত্বে সকলকে নিয়ে একসঙ্গে মহাজোট গঠন করে তৃণমূলকে বাংলা ছাড়া করবে। আমি রাজ্যের মুখপাত্র, কোন শওকত কি বলল ওর উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। যদি বলেন কেন, ও কখন কি বলে ওর কোনো গ্যারান্টি নেই। ও খোদ ভাঙড়া এসেই পাত্তা পায় না। আরাবুল, হাকিমুল, কাইজার থেকে শুরু করে রফিকুল সকলেই ওর বিরুদ্ধে। ও বসে বসে মিডিয়ার খোরাক হওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা বলছেন। আমি রাজ্যের মুখপাত্র হিসেবে ওর কি উত্তর দেব? ওর উত্তর দেওয়া আমার সাজে না, আমি দিতেও পারবো না। ওর উত্তর দেওয়ার জন্য ভাঙড়ে আমাদের যে লোকজন আছে তারাই যথেষ্ট। আমি কি উত্তর দেব? এখানে মূলত ছিল জেলা সভাপতি আছেন এবং আমাদের যারা একাধিক নেতৃত্ব আছেন তাদের নেতৃত্বে একটা ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে আলোচনা। সেই ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে আলোচনা আমরা যেটা ঠিক করেছিলাম 15 থেকে 20 জনের সঙ্গে বসবো, কিন্তু সেখানে দেখলাম যে কয়েকশো লোক এসে হাজির, আবেগে পড়ে, হুমায়ুন আবেগ, এবং বহু মানুষকে আমরা ভিতরে ঢুকতে দিতে পারিনি। কারণ যেহেতু দলের একটা অভ্যন্তরীণ আলোচনা ছিল নেতৃত্বদের নিয়ে, সেই জন্য তাদেরকে আমরা করজোড়ে বলেছিলাম আপনারা একটু বাইরে অপেক্ষা করুন, আমরা এই ইন্টারনাল মিটিংটা সেরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব। সেটাই আমরা করেছি। তৃণমূল আর বিজেপি গটাপ করে যদি আমাদের এই ব্রিগেডের মাঠটা না আটকাতো তাহলে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং যারা যারা সমালোচনা করছে বা বলছে তারা সেই দিন বুঝতে পারতো যে 1 ফেব্রুয়ারি ব্রিগেডে কত লক্ষ লোক জমায়েত হতো এবং সারা বাংলা জুড়ে এর কী প্রভাব পড়তো। একটা কথা আমি শুধু এইটুকুনি বলে দেই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে সিঙ্গেল ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো শুরু করেছেন। আর তার ভাইপো মাটি ছেড়ে দিয়ে র্যাম্পে হাঁটছেন। উনি এখন হিরো হয়েছেন। মুম্বাইয়ের যে হিরো যেমন র্যাম্পে হাঁটান না, উনি র্যাম্পে হাঁটছেন। আগামী দিন র্যাম্পে হাঁটা ওনার বেরিয়ে যাবে। হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলার মুসলমানরা ঘর থেকে বেরিয়ে এসে যে পরিমাণ ভোটের বাক্সে ইভিএম বুথে ভোট দেবে, রেজাল্টের দিন দেখতে পারবেন যে মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 11 সাল থেকে 21 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, এই মুসলমানরাই হুমায়ুন কবিরের নেতৃত্বে ভোট দিয়ে টোটাল মুসলিম এমএলএগুলো হুমায়ুন কবিরের দিকে দিয়ে তাকে জিরো করে দিয়ে মাত্র 50 থেকে 60খানা এমএলএ মাত্র তৃণমূল কংগ্রেস পাবেন। অপেক্ষা করুন। আমরা সমালোচকদের সম্মান দেই, কারণ সমালোচনা না করলে আমার দলের শ্রীবৃদ্ধি হবে না। আমরা সমালোচকদের অনুরোধ করব যে আপনারা যত খুশি হুমায়ুন কবিরের পার্টিকে নিয়ে, জনতা উন্নয়ন পার্টিকে নিয়ে সমালোচনা করে আপনারা ঘুমিয়ে পড়ুন। আমাদের কর্মীরা 26 সালের নির্বাচনকে সামনে রেখে তাদের কাজ কচ্ছপের মতন গুটি গুটি পায় করতে চলেছে। এই কচ্ছপ আর হরিণ, কচ্ছপ আর খরগোশের যে গল্প পড়েছেন, তৃণমূল কংগ্রেস নিজেদের খরগোশ ভাবছে আর আমাদেরকে কচ্ছপ ভাবছে। দিনের শেষে ভোট গণনা যেদিন হবে সেই রেজাল্টের দিন দেখা যাবে যে হুমায়ুন কবিরের নেতৃত্বে 100+ সিট হয়েছে। আমরা জোটের আহ্বান জানিয়েছি। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যতগুলো রাজনৈতিক দল আছে, সে আঞ্চলিক হোক, ন্যাশনাল হোক, প্রত্যেকটা দলের কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি, আপনারা আসুন একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 2026 সালের নির্বাচনে লড়ি। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মেন প্রাণ ভোমরা হচ্ছে মুসলমান সিটগুলো। সেই মুসলমান সিটগুলো যদি আমরা থাবা বসিয়ে জিততে পারি তাহলে এবারেই 2026 সালে তৃণমূল কংগ্রেসের পতন 100% অবশ্যম্ভাবী।